আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের এখানে দেখাইছিলাম যে মানে কলার গাছের পাশাপাশি এখানে ধান রোপণ করা হয়েছিল, অর্থাৎ এরই ধানের চারা লাগানো হয়েছে। ধান কাটা হয়ে গেছে, ধান কাটার পরে আবার বুদ্ধিমান কৃষক করছে এখানে পাটের শাক বুনছিল। পাট শাক বিক্রি করা শেষ, মানে এক ফসলেই একটা নির্ধারিত ফসল কলা, তার পাশাপাশি অনেকগুলো মানে আবাদ করা গেছে এখানে। আরও এখন চাইলে আরও সবজি দেওয়া যাবে। তো সেই কৃষকের সাথেই কথা বলতেছি। সাইদুর ভাই আমাদের পরিচিত, খুব ভালো মানের কৃষক, সব কিছুতে সে অনেক ভালো এগিয়ে আছে। কি আসসালামু আলাইকুম সাইদুর ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম, ভালোই আছি। ভালোই আছেন না? এই তো আলহামদুলিল্লাহ। তো আমরা দেখতেছি এর প্রথম এই কলা গাছের পাশাপাশি এখানে ধান লাগানো হয়েছিল। ধান তো কাটা হয়ে গেছে। ধান লাগাইছিলাম, ধানের পরে আবার যাই হোক আবার ফসলটা আবার এর মধ্যে সার বীজ দিয়ে যাই হোক কলা গাছ গুলো সুন্দর হয়েছিল। আবার কলা গাছের চেহারা অনেক সুন্দর দেখা যাইতেছে। আবার এই যে দেখা যাইতেছে পাটের শাক দিছিলাম, পাট শাক বেচা বিচা হইতেছে। তো পাতলা হয়ে আছে, পাট শাক গুলো তোলা শেষ হইলে আবার নিরে নিরে সুন্দর করে তারপরে আবার সুন্দর করে সার বীজ দিয়ে অন্য কিছু সবজি দিল দেওয়া যা। তো চাইলে পুঁই শাকও দেওয়া যাইতে পারে নাকি? পুঁই শাকও দেওয়া যাবো। আর পুঁই শাক আমি দিব না, আর খালি ফ্যাটে সাদানি তোলা লাগবো। কিন্তু এক ফসলের মধ্যে তিনটা আবার চলে যেতেছে। এখন আরো তো আবার তার দেওয়া না দেওয়াই ভালো। তারপরে চিন্তা ভাবনা করছি আমি এর মধ্যে কিছু লাল শাক দিব। খুব সুন্দর হয়েছে, মানে লাল শাক দিব নিরে দিয়ে পানি দিয়ে পরে লাল শাক দেওয়া যাবে না? লাল শাক দিলে খুব সুন্দর শাক, অনেক জায়গা প্রায় লাল শাক দিলে অনেকগুলো টাকা শাক বেচা যাবো। এখন গাছের মানে আগে থেকে গাছের ব্যাগ মোটামুটি ভালো আছে, তাই না? গাছের ব্যাগ ভালো আছে, গাছের ব্যাগ অনেক ভালো আছে। হ্যাঁ, কলা ক্ষেত আরো কলা ক্ষেত আছে, তো ভুট্টা ক্ষেত, কলা ক্ষেত, সবগুলো ফসল সামাল দিবার গেলে মেশিন খাই। তো এই জন্যই মানে এরা সমস্যা। এখন আবার নিরে দিব, পরিষ্কার করে। তাহলে দর্শক আপনারা সেই পর্যন্ত থাকবেন যে এখানে এই নিড়ানি দিয়ে শাক তোলার পরে আবার যখন লাল শাক হবে বা পুঁই শাক হবে তখন আরেকটা ভিডিও করে আপনাদের মাঝে দেখাবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।